উনি উনি দরকার পড়লে মাঝে মাঝে এখানে আসবেন। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা ডাকলেই আমি আবার আসবো। আপনারা ছিলেন বলে, আপনাদের কাছে আসতে পেরেছিলেন বলেই তো আমি আজকে প্রাণে বেঁচে আছি। আবার চোখে দেখতে পাচ্ছি আমি। আপনারা আমার জন্য অনেক করছে, অনেক। কিন্তু দয়া করে আমাকে আর আটকাবেন না। আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। কতদিন মা বিশালাক্ষীর মুখখানা দেখিনি। বন্ধু, ঠাম্মি, কাকিমণি কাউকে দেখিনি। আর দাদু, কুমু, মা, ওদেরকেও তো কতকাল দেখতে পাইনি আমি। আর বড় সাহেব, মানুষটার জন্য যে আমার মনটা পড়ে আছে, আমাকে আপনারা আর আটকাবেন না। দয়া করে আমাকে ছেড়ে দিন, যেতে দিন আমাকে। আমাকে দয়া করে ধরে রাখবেন না, আপনারা রাখবেন না আমাকে ধরে। বেশ, তুই যা মা, তুই যা। কিন্তু আমরা ডাকলে তুই আসবি তো মা? আসবো তো, আসবো, সত্যি আসবো, আমি সত্যি আসবো। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি প্রতিমার সামনেই আছি। হ্যাঁ শুভব্রত, আমি সবই বলেছি যে তুমি ফিরতে চাইছো, কিন্তু ও আমার কথা বিশ্বাস করছে না। আর আমার মনে হয় বিশ্বাস করবেও না। তুমি নিজে মুখে ওকে বলো। না না, তোমাকে বলতে হবে শুভব্রত। দেখো ভাই, তোমাদের ব্যাপার তোমরা মিটিয়ে নাও। আমি শুধু শুধু প্রতিমার চোখে খারাপ হচ্ছি, ও আমায় খারাপ ভাবছে, তাই না? একটু হোল্ড করো, এক সেকেন্ড। কথা বলো। হ্যালো, কেমন আছো প্রতিমা? কি হলো, উত্তর দিচ্ছ না যে? এখনো ক্ষমা করতে পারোনি আমায়, তাই না? অনেক অপরাধ আমার, অনেক অসম্মান করেছি আমি তোমায়। আসলে বয়স কম ছিল তো, তাই নিজের ভুল বুঝতে পারিনি। এখন তো বয়স হচ্ছে, তাই অনুভব করতে পারি যে মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন হলো ছায়া, আশ্রয়। তুমি আমার সেই আশ্রয় ছিলে প্রতিমা। আমার সেই ঘর আমি নিজের দোষে হেলায় হারিয়েছি। আজ তোমাকে আমার বড় প্রয়োজন প্রতিমা। হ্যাঁ, আমি জানি যে এ আমার অন্যায় দাবি, কিন্তু মানুষ তো অন্যায় দাবি তার কাছেই করে যাকে সে আপন বলে ভাবে। আমি যাই করে থাকি না কেন, দেখো, বিয়ে তো জন্ম জন্মান্তরের বন্ধন। বড় অসহায়ের মতো আজ আমি তোমার কাছে ফিরতে চাইছি প্রতিমা। তুমি ক্ষমা করে দাও আমায়, ফিরিয়ে নাও। এভাবে বলো না। তুমি ক্ষমা চাইলে আমার পাপ হবে যে। পাপ? পাপের কথা বলে আমাকে আর লজ্জা দিও না। আমি তো ভেবেছিলাম যে তুমি তুমি আমার সঙ্গে কথাই বলবে না, কিন্তু এই যে তুমি আমার সঙ্গে কথা বলছো, এতেই আমি ধন্য হয়ে গেছি প্রতিমা। বড় কাঙালের মতো আজ আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাকে তুমি একটা সুযোগ দাও। আমার অতীতের সব ভুল, সব ত্রুটি আমি শুধরে নেব।
প্রতিমা, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তুমি দেখা করবে তো আমার সঙ্গে? প্রতিমা, হ্যালো, হ্যাঁ শুভব্রত, প্রতিমা খুব আপসেট হয়ে পড়েছে। না না, আমি আবার কথা বলাবো তোমার সঙ্গে, আমি তোমাদের দেখা করাবো, আই প্রমিস। হ্যাঁ, এখন রাখছি। হ্যাঁ, আই কল ইউ ব্যাক। হ্যাঁ হ্যাঁ। বিশ্বাস হলো তো আমার কথা? এনে দেবো দিদি। অবশ্যই লাগবে তো তোমার। এনে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খুব শিগগির তোমার আর শুভব্রতর দেখা করিয়ে দেব। ওয়েল ডান ভিকি, ওয়েল ডান। কি দারুণ অ্যাক্টিং করলি তুই। মাকে আমরা বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আরে দেবী মাকে নিয়ে যে বাড়ি যাচ্ছেন, কার সঙ্গে আলোচনা করেছেন আপনারা? আলোচনা মানে? ও এখানে অসুস্থ অবস্থায় এসেছিল, এখন সুস্থ হয়ে গেছে তাই বাড়ি চলে যাচ্ছে, তাতে আবার আলোচনা কিসের? অবশ্যই আলোচনার আছে। আমরা তো আগে জানতামই না যে ওনার মধ্যে এমন অদ্ভুত ক্ষমতা আছে, কিন্তু এখন যখন জেনেছি তখন তো ওনাকে এত সহজে যেতে দিতে পারি না। হ্যাঁ, আমাদের উপর মায়ের দয়া হয়েছিল বলে উনি নিকুঞ্জপুর গ্রামে এসেছিলেন। মাকে আমরা এত সহজে যেতে দেব না। যেতে দেবো না, যেতে দেবো না। গুরুমা, তাহলে তাহলে এরা তো মনে হচ্ছে আমাকে যেতে দেবে না, আমি যাবো কি করে? তুই চিন্তা করিস না মা, আমরা তো আছি, আমরা কথা বলছি। তোমরা তোমরা শান্ত হও, তোমরা একটু শান্ত হও। শান্ত হওয়ার মতো কাজ করেননি গুরুমা। কোন হিসাবে আপনি দেবী মাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন? হ্যাঁ, তা আবার কাউকে না জানিয়ে। আমরা যদি ঠিক সময় না আসতাম তাহলে তো এতক্ষণে। আরে আপনারা তো অদ্ভুত কথা বলছেন। উনি কি একবার বলেছেন উনি দেবী? উনি কেন বলবেন? ভগবান কি নিজে বলেন আমি ভগবান? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। ভক্তের চোখ তাকে চিনে নেয়। হ্যাঁ, এবং আমরা দেবী মাকে চিনে নিয়েছি। তাছাড়া গুরুমা, ডাক্তার বাবা মাকে তো দেবী হিসেবে মেনে নিয়েছেন। হ্যাঁ, যার মধ্যে অমন অদ্ভুত ক্ষমতা, তিনি দেবী না তো কি? হ্যাঁ, দেখো তোমরা সবাই ঠিকই বলছো, নয়ন সত্যি অদ্ভুত ক্ষমতার অধিকারিণী। মা বিশালাক্ষের বরে ওই ক্ষমতা পেয়েছে, কিন্তু ও নিজেই বাড়ি ফিরতে চায়, ও নিজে ওর বরের কাছে ফিরতে চায়। তাহলে ওর এই ইচ্ছেকে আমরা পূরণ করব না, বলো? না না, আমরা কিছুতেই দেবীমাকে যেতে দেবো না। আমরা কিছু শুনতে চাই না। শুনুন শুনুন, আপনারা কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আপনারা এভাবে ওনার পথ আটকাতে পারেন না। 100 বার পারি। আপনারা আমাদের অনুমতি ছাড়া দেবী মাকে বাড়ি পাঠিয়ে বাড়াবাড়ি করছেন। দেখুন ডাক্তারবাবু, আপনাকে, গুরুমাকে, ডাক্তার বাবাকে আমরা সম্মান করি। আমাদের ভক্তি, আমাদের বিশ্বাস নিয়ে টানাটানি করলে আমরা কিন্তু ছেড়ে দেব না। আশেপাশে 10টা গ্রামের লোক জানে আমাদের গ্রামে দেবী মায়ের অধিষ্ঠান। এখন যদি তারা শুনে দেবী মা চলে গেছেন, তাহলে আমাদের সম্মান কোথায় থাকবে? আপনারা আপনাদের এই ঠুনকো সম্মান নিয়ে ভাবছেন, আর উনি যে এতদিন নিজের বাড়ির লোককে দেখতে পায়নি, আপনজনদের দেখতে পায়নি, সেটা ভাবছেন না। দেবী মায়ের লীলা অপার। উনি মনে মনে চাইলে ওনাদের এখানে ডেকে আনতে পারেন। তার জন্য তো বাড়ি চলে যাওয়ার কোনো দরকার দেখছি নে। না 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 না, ওনাকে আমরা এখান থেকে কিছুতেই চলে যেতে দেব না। আপনারা যান যান, ভেতরে নিয়ে যান, দেবী মাকে ভেতরে নিয়ে যান। চলুন চলুন, দেবী মাকে নিয়ে ভেতরে চলুন।
ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এনারা যেন কেমন করছেন। আমি কি তাহলে যেতে পারবো না? নয়ন, আমি আপনাকে কথা দিয়েছি আপনাকে আপনার স্বামীর কাছে পৌঁছে দেব, আর আমি সেই কথা রাখবো। শুনুন, বাধা দিয়ে কোনো লাভ হবে না। তার থেকে ভালো আপনারা আমাদের সহযোগিতা করুন। না না, এ হতে পারে না। আমরা আমাদের দেবীমাকে যেতে দেব না। আর বেশি জোরাজুরি করলে ওই আশ্রমের সামনে রাস্তা আমরা অবরোধ করব। আর যে আশ্রম চলতে দেব না, আশ্রমের সব কাজ বন্ধ হয়ে যাবে। অবরোধ করবেন তো? অবরোধ ঠিক আছে, করুন। আর এই অবরোধ কি করে তুলতে হয় তার ব্যবস্থা আমার জানা আছে। আমি পুলিশে খবর দেব। এর মধ্যে আবার পুলিশ টুলিশ কেন? কারণ আপনারা ভালোভাবে আমার কথা শুনছেন না। নয় ওনাকে বাড়ি যেতে দিন, আর না হয় আপনাদের অহেতুক হইচই আর এই ভয় দেখানোর জন্য আপনাদের হাজতে দিতে হবে। কোনটা চান বলুন? কাজটা কিন্তু ভালো করলেন না ডাক্তারবাবু। এই চলো 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 সবাই চলো 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 চলো। চলো। চলুন নয়ন, আর কোনো চিন্তা নেই, চলুন। হ্যাঁ মা, চলো তোমার হাতে তোমার শাড়ি গয়না দিয়ে দিই। আয়। জয় মা, জয় মা বিশালাক্ষী, জয়। জয় মা। তৃপ্ত, আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই। না, আমার দরকার নেই, আমি ঠিক আছে। আমার দরকার নেই। কি হলো তৃপ্ত? আমি কাছে এলে তুমি এরকম দূরে সরে যাও কেন? আমি তো তোমার স্ত্রী। স্ত্রীর থেকে দূরে সরে থাকা কি ভালো বলো? জেসমিন বলছেন উনি আমার স্ত্রী। আমি যে সেটা অবিশ্বাস করেছি তা নয়। এখন যে যা বলে আমি তাই বিশ্বাস করতে বাধ্য। কিন্তু 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 উনি আমার কাছে এলে আমার কেন এতটা অস্বস্তি হবে? কেন সবাইকে ততটা আপন মনে হয় না, যার কাছে আমি নিশ্চিন্ত হতে পারি? কেন মনে হয় না? কি ভাবছো তৃপ্ত? কিছু না, আমি একদম ঠিক আছে। আপনাকে আমায় নিয়ে ভাবতে হবে না, আমি ঠিক আছে একদম। কিন্তু তৃপ্ত, তৃপ্ত, আমার একটা ফোন এসেছে। আমি একটু কথা বলে আসছি, তুমি রেস্ট নাও। দীপু, আপনি? হ্যাঁ, এই একটা দরকার আছে বাবা। আপনি কাল রাতে এসেছিলেন, কিছু না বলে তো চলে গেলেন। কি বলতে এসেছিলেন বলুন না। তোর একটা সই লাগবে বাবা। সই? কেন? ওই বিজনেসের জন্য অফিস থেকে জানালো। এই কাগজটায় একটা সই করে দিবি এখানে। হ্যাঁ 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 দেবো। কেন দেবো না? আপনি দিন আমায়, আমি করে দিচ্ছি। আপনি কালো কি সই নিতে এসেছিলেন?
তো আপনি সই না নিয়ে চলে গেলেন কেন? আমাকে একবার বলতে পারতেন, আমি করে দিতাম, আপনার কাজটা না হয় এগিয়ে থাকতো। দিন, আমাকে দিন, আমি সইটা করে দিচ্ছি, দিন। দীপু, দীপু কি তবে সই করবে না? কি হলো দীপু, সই করলি না? থমকে গেলি কেন বাবা? আমার ঠিক মনে পড়ছে না, আমি 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 কিভাবে সই করতাম, কেমন ভাবে সই করতাম, আমার না কিছু মনে পড়ছে না আমার। তুই তুই সই করতেও ভুলে গেছিস? হ্যাঁ, আমার কিছুতেই মনে পড়ছে না, আমার কিছুতেই মনে পড়ছে না আমার। কিন্তু সইটা যে খুব দরকার, একটু মনে করতে পারবি দীপু? কিছু মনে করতে গেলে আমার আমার খুব কষ্ট হয়, আমার মাথায় যন্ত্রণা হয়, আমার কষ্ট হয়, আমি কিছু মনে করতে পারি না, কষ্ট হয় আমার। থাক, হে ভগবান, এখন কি করব আমি? দীপুকে তো চাপও দিতে পারবো না, আর সই না মিললে তো দিদি শুভব্রতর সাথে দেখাও করাবে না। কি বিপাকে ফেললে আমায় ঠাকুর। কাকিমণি, কি হবে এবার? আমার তো কিছু মনেই পড়ছে না, আমি কি করে সই করব? সইটা আপনার খুব দরকার, তাই না? হ্যাঁ রে, সইটা দরকার ছিল খুব। সরি, আই এম রিয়েলি সরি, আমি আপনাকে বিপদে ফেলে দিলাম। বলিস না বাবা, এমন করে তুই বলিস না। নেহাত আমি খুব স্বার্থপর, তাই আজ তোর এভাবে ক্ষতি করতে এসেছি। না না না, ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। ভালোই হয়েছে, দীপুর সই মনে পড়ছে না, ভালোই হয়েছে। এতদিন তো কষ্ট করে কাটিয়েছি, বাকি জীবনটাও না হয় কষ্ট করেই কাটিয়ে দেব। নাই বা হলো স্বামীর সাথে দেখা, কিন্তু নিজের হাতে দীপুর ক্ষতি তো করতে হলো না। ভালোই হয়েছে। কি ভাবছেন আপনি? হ্যাঁ, না না না, কিছু না বাবা, কিছু না। আমি চাই কেমন, দে ওটা, দে। শুনুন না, হ্যাঁ বল। আমি বলছিলাম যে এটা তো আমারই বাড়ি, তাই না? হ্যাঁ, তোরই তো বাড়ি। তাহলে আমি ভুলে গেছি বলে আপনি এত ভাবছেন কেন? আপনি একটু আশেপাশে দেখুন না, যদি কোনো ব্যাংকের বই, মানে আমার যদি কোনো সই করা থাকে, কিছু চেক বই, এরকম কিছু যদি কিছু থাকে আপনি আমাকে দিন, আমি দেখে দেখে সই করে দেবো। ব্যাংকের বই? কই, এটা তো মাথায় আসেনি। কিন্তু তাতে যে আমাকে তুমি একটা সুযোগ দাও, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তুমি দেখা করবে তো আমার সঙ্গে? না না, এতদিন পর যখন সৌভাগ্য এসে আমার নিজের কাছে ধরা দিয়েছে, তাকে এইভাবে হেলায় হারানোটা বোধহয় ঠিক হবে না। তুই ব্যাংকের বই বললি না? ব্যাংকের বই আমি দেখছি, দাঁড়া দাঁড়া।
দেখ তো দিব এটা এরিন কাকিমা